হরিদ্বারের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। আমরা এই 4:05-10 নাগাদ বেরিয়েছি হোটেল থেকে। আর আমরা চলে এসেছি এই রাহি হোটেলের পাশে। এখান থেকে সোনপ্রয়াগের বাসগুলো ছাড়ে। আজকে আমরা সোনপ্রয়াগের বাসেই উঠবো। এই যে বাস দেখা যাচ্ছে আমার পেছনে, তো এগুলো হচ্ছে আমি অনলাইনে টিকিট কেটেছি রেড বাস থেকে। তো ভাড়া কত লেগেছে আমি বলে দিচ্ছি। তো এখানে এসেও টিকিট কাটা যেতে পারে। আর সেক্ষেত্রে আমি বলবো আগের দিন যদি আপনাদের টিকিট না কাটা থাকে তাহলে আগের দিন এই রাহি হোটেলের কাছে এসে টিকিট কেটে নেবেন। GMVN এর রাহি হোটেল স্টেশনের একদম কাছেই, এই দিকেই স্টেশন। তো আমরা ওদিক থেকেই এলাম, আমাদের হোটেলটাও ওই দিকে ছিল। আর এই সামনে বাস স্ট্যান্ড আছে, তারপরে রাহি হোটেল, আর তারপর থেকে এই সাদা বাসগুলো সোনপ্রয়াগ যাবে এখান থেকে। তো এটা ছাড়া টাইম হচ্ছে সকাল 5টা, মানে ভোর 5টায়। তো এখন মোটামুটি 4:30 বাজে। আমরা কিছুক্ষণ আগেই জাস্ট পৌঁছালাম এই বাস স্ট্যান্ডে। টোটো করে এলাম। তো যেখান থেকেই টোটো করে আসবেন মোটামুটি 100 টাকা। তো বাসটা নর্মাল একটা বাস, নন এসি। তো দেখি কীরকম হয়, যাত্রা শুরু, দেখা যাক। আমাদের কেদারবদ্রী ট্যুরের প্রথম পর্ব অর্থাৎ হরিদ্বারের গল্প যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই পর্বে প্রধানত থাকবে আমরা কিভাবে হরিদ্বার থেকে কেদারনাথ যাব ও কেদারনাথে দর্শন করব সেই গল্প। আর এর পরের পর্বে থাকবে তুঙ্গনাথ। তো তার সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ঠিক 5:30টায় আমাদের বাস ছেড়ে দিল, যদিও টাইম ছিল 5টায়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাসের ভাড়া আমাদের প্রতিজনের লেগেছে 1050 টাকা করে। আমরা রেড বাস থেকে এই টিকিটটা কেটেছিলাম। আপনারা যারা টিকিট না কেটে আসবেন তারাও এখান থেকে টিকিট পেয়ে যাবেন রাহি হোটেলের সামনে থেকে। সেক্ষেত্রে ভাড়া লাগবে 700 থেকে 800 টাকা। তবে সিটগুলো হবে পেছনের দিকে। আমরা পেছনের দিকে সিট নেব না বলে প্রথম দিকে সিটে বসবো বলে এই অনলাইনে কেটেছিলাম। সেক্ষেত্রে যাত্রাটা অনেক আরামদায়ক হয়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 277 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 11 ঘন্টা। তবে আমরা সোনপ্রয়াগ পর্যন্ত যাব না, আমরা তার 16 কিলোমিটার আগে ফাটাতে নেমে যাব। ফাটা থেকে আমাদের কালকে হেলিকপ্টার আছে। ফাটা থেকে আবার সোনপ্রয়াগ মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগে। আপনারা যারা হেঁটে, ঘোড়ায় বা বিদ্যুতে করে কেদারনাথ দর্শন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে যাবেন সেই দিনই। এবং গৌরীকুণ্ডে গিয়ে আপনারা হোটেল পেয়ে যাবেন, সেখানে গিয়ে একটা নাইট থাকতে হবে। তারপরের দিন সকালবেলা আপনাদের যাত্রা শুরু করতে হবে কেদারনাথের জন্য। তো যাত্রা করতে মোটামুটি হেঁটে গেলে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। 5:30টায় আমাদের বাস ছাড়লো হরিদ্বার থেকে। তো এখন 8:10 বাজে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব, দাঁড়িয়েছি। পেছনে পাহাড় আছে, হ্যাঁ, আর সামনের দিকে গঙ্গা আছে। এই ভোজনালয়টায় আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি। এখানে আমরা আলুর পরোটা খাবো। বাসটা উল্টো দিকে পার্ক করা আছে, মানে বাসগুলো সব দাঁড়িয়ে আছে পরপর রেস্টুরেন্ট। জায়গাটার নাম হচ্ছে 3 ধারা। আর এই রাস্তাটা হচ্ছে বদ্রীনাথ রোড। আর এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে খেতে বসে। এবার আসি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। তো এই 4 ধাম যাত্রার জন্য আপনাকে প্রথমেই উত্তরাখণ্ড ট্যুরিস্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি নিচে ক্যাপশানে লিঙ্কটা দিয়ে দিলাম, সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো টোটাল 5টা জায়গার রেজিস্ট্রেশন পাস আপনারা এই সাইট থেকে বা পোর্টাল থেকে নিতে পারবেন। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ ও হেমকুণ্ড সাহেবের। এই চলে এসছে আলু পরোটা, চানা, আচার আর দই। আর এটা হচ্ছে দাম হচ্ছে 70 টাকা এক প্লেট, 2টো পরোটা দেবে। আমরা 2টো জায়গার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, কেদারনাথ ও বদ্রীনাথ। এবং যে দিন রাত্রিবেলা কেদারনাথ ও বদ্রীনাথে থাকবেন সেই দিনের ডেট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য মূলত আধার কার্ডই লাগে। আমরা অনেক কিলোমিটার চলে এলাম। এখন 1:10 বাজে। ফাটা এখান থেকে আর 14 কিলোমিটার। তো আমরা ফাটায় নামবো। আর এখান থেকে গৌরীকুণ্ড 33 কিলোমিটার। আমরা 2:30টা নাগাদ নেমে পড়লাম ওই ফাটা মার্কেটে। তো ফাটা মার্কেট থেকে অনেকগুলো হেলিপ্যাড আছে। ফাটা মার্কেটে ঢোকার আগে একটা হেলিপ্যাড আছে। তো ওখানে যাদের ওটা ফাটা হেলিপ্যাড, এগুলোও ফাটা হেলিপ্যাড। তো তারপরে হচ্ছে জামু বলে একটা জায়গা আছে আমাদের হেলিপ্যাড। জামুতে আবার 3খানা হেলিপ্যাড আছে। তো
তো জামুর 3খানা যে হেলিপ্যাড তার মধ্যে সেকেন্ড হেলিপ্যাডটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টুরিয়া হেলিপ্যাড। তো এই টুরিয়া হেলিপ্যাড আমার পেছনেই দেখা যাচ্ছে, এই যে এই গেট। টুরিয়া হেলি রিসর্ট আছে এর সাথে, আর হেলিপ্যাড আছে। তো আমরা তার উল্টো দিকেই একটা হোটেলে আছি, মানে হোটেলটা জাস্ট নিলাম, এখনও এই রুমটা দেখাবো। তো এই হোটেলটা একদম প্রকৃতির মাঝখানে, এই যে জঙ্গল দেখা যাচ্ছে, আর এই একদম লাস্ট রুমটা আমাদের। আর ফাটা মার্কেট থেকে এই জামু অঞ্চলটা হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার উপরে। তো তার জন্য ট্যাক্সি আলাদা করে বুক করে এখানে আসতে হয়। তো তার জন্য আবার আমাদের ভাড়া লাগলো 600 টাকা। তো আমরা আরও 2জন পেয়ে গেছিলাম, তাই জন্য একটু আমাদের 300 লেগেছে, তাদের 300 লেগেছে। আর এই যে রুমটা আমি নিয়েছি এখানে, এই রুমটার ভাড়া আমাদের আজকের নাইটটাই স্টে করার জন্য, কালকে 12টার সময় আমার হেলিকপ্টার দুপুরবেলায়। তো এটার ভাড়া হচ্ছে 1200 টাকা। 1500 বলেছিল, তো একটু কমিয়ে ওটা 1200 হয়েছে। এই যে আমাদের রুমটা বেশ সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগছে। জাস্ট আজকের নাইটটাই থাকবো। বেড আছে, ওয়াশরুম খুব সুন্দর, গিজার আছে, বড় ওয়াশরুম। এখানে একটা জানালা আছে, আর এই ব্যালকনি। কেমন হোটেলটা? হ্যাঁ ভালো, দেখলাম, ভালো লাগলো। আচ্ছা, একটা রাত্রের জন্য তো শোবো। হ্যাঁ, এমনি ভালো আছে, নিরিবিলি জায়গা আছে, সামনে পুরো গাছে ভর্তি জঙ্গল, প্রকৃতির মাঝখানে। হ্যাঁ, প্রকৃতির মাঝখানে এটা সুন্দর একটা হোটেল, হ্যাঁ, গেস্ট হাউস, দারুণ। আমাদের এই হোটেলটার উপরেই হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট বলে কিছু নেই, এই হোটেলে যারা থাকে তারাই ওখানে অর্ডার দিয়ে খায়। তো আমরা অর্ডার দিলাম ভাত, ডাল, সবজি। তো এখন কেউ নেই, আমরাই এই গেস্ট আছি এই হোটেলটায়। এই জামু অঞ্চলটায় লোকজন খুবই কম। এখানে হেলিপ্যাডটা থেকে ওই নিচের যে হেলিপ্যাডটায় ওখানে একটু রাশটা বেশি। খাবারের দাম এখানে একটু বেশি। এই যে ভেজ থালি, ভাত, ডাল, সবজি, পেঁয়াজ আর আচার, এর দাম হচ্ছে 150 টাকা। এটা হলো টুরিয়া হিল রিসর্ট। আমরা লাঞ্চ করে চলে এলাম জাস্ট খোঁজ নিতে। আমরা ওই হোটেলটায় আছি, ওর নিচে আমাদের হোটেলটা, রুমগুলো, আর উপরে হচ্ছে রেস্টুরেন্টটা। আর এখান থেকে হেলিকপ্টারগুলো ছাড়ে। আমি দেখে এলাম হেলিকপ্টার দুটো দাঁড়িয়ে রয়েছে আজকের জন্য, আজকে যাবে। তো আমাদের কালকে 11টায় রিপোর্টিং আছে। হেলিকপ্টারের টিকিট কাটতে গেলে আপনাদের লগ ইন করতে হবে IRCTC হেলিযাত্রা পোর্টাল। হেলিযাত্রা পোর্টালের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিলাম। হেলিকপ্টারের টিকিট কাটার জন্য চারধাম যাত্রার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আমি আগেই বলেছি। আর এছাড়া আধার কার্ড লাগে। আজকের রাত্রে আমরা ফাটার এই হোটেলে কাটিয়ে পরের দিন সকাল 10টা নাগাদ আমরা হেলিপ্যাডের কাছে চলে এলাম। এখান থেকে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। আর আমাদের লাগেজগুলো হোটেলেই রেখে এলাম। হোটেলের লাগেজ রাখার ভাড়া হচ্ছে 100 টাকা। ফেরার সময় আমরা লাগেজগুলো নিয়ে নেব। হেলিকপ্টারের প্রধানত 2 রকমের অপশান আছে। প্রথমটা, আপনি যেদিন যাবেন সেই দিনই ফিরবেন, সেক্ষেত্রে হেলিকপ্টার সকালের দিকে ছাড়বে আর আপনাকে দুপুরের দিকে আবার এখানে ফাটায় পৌঁছে দেবে। আর আরেকটা অপশান যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে, প্রথম দিন হেলিকপ্টারে যাব, 1 নাইট কেদারনাথে থাকবো, পরের দিন আমরা হেলিকপ্টারে করে আবার ফিরবো। তো দুটো ক্ষেত্রেই ভাড়া সমান। এক একজনের আপ ডাউনের ভাড়া সব নিয়ে লাগবে 6134 টাকা। কেদারনাথে পৌঁছে গেলাম। সকাল 10টা থেকে আমরা ওয়েট করছিলাম নিচে ফাটাতে হেলিপ্যাডের সামনে। তো বলছিল আমাদের বোর্ডিং পাস দেবে। এই করে 2:10-এর সময় আমাদের ছাড়লো হেলিকপ্টার। 7 মিনিট লাগলো, 2:17-তে নামলাম। এই যে পেছনে নামছে হেলিকপ্টার, আরও পরপর হেলিকপ্টার নামছে, ওখানে নামলাম। এখান থেকে মন্দির কিছুটা হেঁটে যেতে হবে। আর আমাদের আজকে এখানে নাইট স্টে আছে, ঘরের ব্যবস্থা করতে হবে, তো সেটাও একটা ব্যাপার। আর দর্শন করে কালকে আবার সকালবেলা এই হেলিপ্যাডের সামনে আসলে তো কালকে আবার রিটার্ন হেলিকপ্টারের बोर्डिंग पास पावा जाए। यात्रियों से अनुरोध है
कि दर्शन टोकन प्राप्त करने के लिए অনলাইন রেজিস্ট্রেশনটা আমরা দেখালাম। আজকে যেহেতু আমাদের নাইট স্টে আছে, তো তাই জন্য আমাদের দর্শনের টাইম দিয়েছে আজকেই সন্ধ্যে 5টা থেকে 6টা। তো এখন আজকে যারা এসেই রিটার্ন করে যাবে হেলিকপ্টারে, বা যারা ফিরে যাবে, যারা এখানে থাকবে না, তাদের এখন দর্শন করার টাইম আছে। তো আমার পেছনে এখানে মন্দির, এই রাস্তা, এদিক দিয়ে যাব এখন। এই হলো টেন্ট, 3 জন শোবার, বাট আমরা তো 2 জন থাকবো, আমি আর বাবা। একটা লাইটের কানেকশন আছে, আর ওখানে চার্জ দেওয়ার পয়েন্ট আছে, কম্বল আছে, আর জাস্ট শোয়ার জায়গা। এরকম 2টো টেন্ট আছে পাশাপাশি, নিচেও টেন্ট আছে। এগুলো সব ছাদে, টেন্টগুলো টাঙানো হয়েছে ছাদে। এখানে ওয়াশরুম যেরকম বললাম। আর এই টেন্টের ভাড়া হচ্ছে 2000 টাকা, এক নাইট থাকবো। 3 জন চাইলেও থাকা যেতে পারে, 3 জনের জন্য ওই একই রেট, 2000 টাকা। অনবরত হেলিকপ্টার আসছে আর যাচ্ছে। এখন একটু মেঘ হয়ে গেল চারিদিকটা, আমরা একটু ফ্রেশ হয়ে মন্দিরের দিকে যাব। আর আমাদের টেন্ট থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি এই পেছনে, এই যে মন্দির, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। কেদারনাথ মন্দিরের সামনে চলে এসেছি, একদম সামনে। প্রচুর লাইন আছে, এই বাদিক দিয়ে লাইন আছে। একদম সামনে চলে এসেছি কেদারনাথ মন্দিরে। হর হর মহাদেব। হ্যাঁ, ভাল লাগছে, দারুণ লাগছে। কবে থেকে আশা করে আছি এখানে আসবো, কেদার মন্দিরে যাবো, কবে অনেক দিন থেকে আশা করে আছি। হর হর মহাদেব। আমরা মন্দিরের বাইরে থেকে দর্শন করলাম, নমস্কার করলাম, হর হর মহাদেব। তো আমরা সকাল থেকে কিছু খাইনি, ওই শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। সকাল 10টা থেকে হেলিকপ্টারের জন্য ওয়েট করছিলাম, করতে করতে 2:10-এ আমরা হেলিকপ্টার পেয়েছি। তো এখন আমরা এই লাঞ্চ করার জন্য দেখি কি পাওয়া যাচ্ছে। এখন 3:30 বাজে, লাঞ্চ করে আমরা মন্দিরে ঢোকার জন্য চেষ্টা করব। এই একটা হোটেলে আমরা লাঞ্চ করবো বলে এসেছি, 3:30 বাজে। এই হচ্ছে লাঞ্চের এখানকার খাবারের রেট, কেদারনাথ মন্দিরের সামনেই একদম। লাঞ্চ করে বেরোলাম, বেরিয়ে মন্দিরের উল্টো দিকে এরকম পাহাড় দেখা যাচ্ছে, বরফে ঘেরা, যেগুলো একটু আগে মেঘে ঢাকা ছিল যখন আমরা এসেছিলাম। আর এই উল্টো দিকেই হচ্ছে মন্দির। এখন আমরা লাইন দিয়েছি, তো মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার দূরে লাইনটা দিলাম। কিছুক্ষণ এগিয়ে চলে এসেছি, হাফ কিলোমিটার পিছনে ছিলাম। হ্যাঁ, হাফ কিলোমিটার পেছনে ছিলাম। কত সময় লাগবে জানা নেই, কোনো জানা নেই, 4-5 ঘন্টা লাগবে। হ্যাঁ, লাগতে পারে। মাঝখানে আমরা হেলিকপ্টার থেকে নেমে দর্শন করে এলাম, তারপরে লাঞ্চ করলাম। এখন লাইন দিয়েছি, দেখি কখন দর্শন হয়, ভেতরে যেতে পারি। এই যে হঠাৎ করে মেঘ সরে গেল মন্দিরের পেছনে, এখন দেখা যাচ্ছে পুরো ঝকঝক করছে, সাদা বরফ। কথিত আছে এখানেই মহাদেব থাকেন। অনেকক্ষণ হয়ে গেল লাইন দিয়েছি আমরা। এখন কেদারনাথের টেম্পারেচার 6 ডিগ্রি দেখাচ্ছে। যখন আমরা নেমেছিলাম তখন 8 ডিগ্রি হয়েছিল, তারপরে 7 হয়েছে, তবে এখন 6 ডিগ্রি হয়ে গেছে। রাতে আরও কমবে টেম্পারেচার। প্রচণ্ড ঠান্ডা, আর খুব হাওয়া দিচ্ছে। 1.5 ঘন্টার মতো লাইন দেওয়া হয়ে গেছে, অনেকটা চলে এসেছি। এখান থেকে আরও 500 মিটার মন্দির। এই যে লাইন এগোচ্ছে, এই বিল্ডিংগুলোর পেছনে, এর পেছনে হচ্ছে মন্দির। লাইন দিতে দিতে আমরা এখন একটা এই বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এর ভেতরে ঢুকে গেছি। এবারে লাইনটা এখান দিকেই যাবে। আর এই সাইডে সব দোকান আছে পূজার সামগ্রী কেনার জন্য। আর এই পাশ দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। মন্দিরের কিছুক্ষণ আগেই আছি, কিছুটা আগেই আমরা আছি মন্দিরে। এই যে অ্যাপেলো থেকে ফ্রি হেলথ ক্যাম্প রয়েছে এখানে। আর এইদিকে মন্দিরের রাস্তা আর লাইন। 2 ঘন্টা লাইন দিয়ে
মন্দিরের কাছাকাছি এসে গেছি, এখনো কিছুক্ষণ লাগবে কারণ এরপরে অনেক এই লাইনটা অনেকবার স্পাইরাল করে নিয়ে গেছে। তো এখন 6:30 বাজে, 6 ডিগ্রি টেম্পারেচার, রাতে 0 হবে টেম্পারেচার ফোরকাস্ট। দেখি আর কতক্ষণ পরে ঢুকতে পারি। আমরা জুতোটা রেখে দিলাম, তো জুতোটা রেখে এখন এই পুজো সামগ্রী নিয়ে নিয়েছি, তো ভেতরে গিয়ে পুজো দেব। এখনো অনেক লাইনটা জিগজ্যাগ করে গেছে, আর এইখানে মন্দির দেখা যাচ্ছে। একদম মন্দিরের কাছে চলে এসেছি, 2 ঘন্টা 45 মিনিট লাইন দিয়েছি 4:30 থেকে, এখন 7:15 বাজে, এখনো আধ ঘন্টার মতো লাগবে যা মনে হচ্ছে। এখানে এসে লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে। আমরা দর্শন করে বেরোলাম কেদারনাথ মন্দির থেকে। কেদারনাথ দর্শন হয়ে গেল, 3 ঘন্টা লাইন দিলাম আর ভেতরে গেলাম, দারুণ দর্শন হলো। 3 কিলোমিটার লাইন দিয়েছি, হ্যাঁ, এবং খুব সুন্দর দর্শন হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আরতি হচ্ছে, আমাদের পুজো দেওয়া হলো, আরতি দেওয়ার সময় আমাদের পুজো দেওয়া হলো, খুব সুন্দর, হ্যাঁ দারুণ, খুব ভালো হয়েছে। আমরা মন্দিরে দর্শন করে পুজো দিয়ে এখন মন্দিরের পেছনে এই যে ভীমশিলার সামনে চলে এসেছি। এই আমার সামনেই ভীমশিলা আর এই মন্দিরের ঠিক পেছনেই ভীমশিলা। মন্দির দর্শন করে সন্ধ্যা আরতি দেখে ভেতরে পুজো দিয়ে এখন চলে এসেছি ডিনার করব। এই রকমই রেস্টুরেন্ট, সব খাবার দোকান এই কেদারনাথে, আর এই যে মন্দির দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে এই টেন্টেই ছিলাম, তবে এই টেন্টে থাকা খুব কষ্টকর, মানে এই ছোট টেন্টে খুব কষ্টকর, মানে এখানে কিছুই করা যায় না, দাঁড়ানোই যায় না, সব কিছু যা করতে হবে সব বসে বসে। কিন্তু ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি, তো কিন্তু উল্টো দিকে যা দেখতে পাচ্ছি সেটা একবার দেখাচ্ছি তোমাদের। দেখো, এই রকম দৃশ্য দেখতে পাচ্ছি, সব পিকগুলো দেখা যাচ্ছে। এটা কেদার মন্দিরের একদম জাস্ট পেছনেই, তো আমাদের এই টেন্ট থেকেই দেখা যাচ্ছে বসে বসে। আর কেদার মন্দিরটা দেখা যাচ্ছে এইখানে ছোট্ট মতো, জাস্ট চূড়াটা দেখা যাচ্ছে। অসম্ভব ভিউ, অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব। আমরা রেডি হয়ে টেন্টটা ছেড়ে বেরিয়ে পড়লাম, তো এখন আরেকবার মন্দির দর্শন করব। আর মন্দিরের পেছনে ভীমশিলা, আর তারপরে আছে হচ্ছে হ্যাঁ সমাধি রয়েছে, তো সমাধি, সেইটা দেখতে যাব। তো দেখে তারপরে আমরা রিটার্নের জন্য আবার হেলিপ্যাডে চলে যাব। মন্দিরের ঠিক পেছনেই আমরা চলে এলাম আদি শঙ্করাচার্যের সমাধি, এর ভেতরেই আছে আদি শঙ্করাচার্যের সমাধি। কেদারনাথের গল্প এখানেই শেষ। আজ আমরা কেদারনাথ থেকে হেলিকপ্টারে করে ফাটা নামবো। প্রথমে ফাটা থেকে চোপতা যাব, তারপরে চোপতা ভ্যালি ট্রেক করে তুঙ্গনাথ যাব। তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির, 12,073 ফুট উপরে। তো সেই গল্প থাকবে পরের পর্বে। আর আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।